আমাদের ফুপু ভাতিজির কত মিল দেখেন। স্টলের একটা সাইড থেকে আমি এই ঝাঁকাটা নিয়েছি যে প্রাপ্তির জন্য নিব। হুট করে তাকিয়ে দেখি প্রাপ্তিও সেম খেলনাটাই ধরেছে। দুইজন দুই সাইড থেকে পছন্দ করেছি, তাও সেম জিনিস। সেদিন রাতের বেলা চলে গিয়েছিলাম আমাদের বাসায়। আব্বুর শরীরটা তো ভালো না, ইন্ডিয়া থেকে খুব আনস্টেবল অবস্থায় আব্বুকে আনা হয়েছিল। তো এরপরে আমার দেখতে যাওয়ার আর সুযোগ হয়নি, আর দেশের এমন অবস্থায় আব্বুকে আর ডক্টরও ওই অর্থে দেখানো হয়নি, আমাদের হসপিটালের ডক্টরই দেখছে। তবে আগের চাইতে অনেকটাই ভালো, অনেকটাই সুস্থ। তো ভাবলাম 2টা দিন বাসায় থেকে আসি। ইন্ডিয়াতে আব্বুর অবস্থা এতই খারাপ হয়ে গিয়েছিল যে আম্মু একটা ট্রমার মধ্যে চলে গিয়েছিল। তো আব্বুকে নিয়ে আম্মু টেনশন করতে করতে আম্মু অসুস্থ হয়ে গেছে। তো ভাবলাম বাসায় 2টা দিন থেকে আসি, আম্মু আব্বু দুজনেরই ভালো লাগবে। এই তো আসার পরে দেখি কুটুস বুড়ি যে কি পরিমাণ দুষ্ট হয়েছে, একটু ফিরেও তাকায় না। ওর মতো ও খেলবে, ওর যখন মন চায় তখন তাকাবে, আমি ডাক দিলে তাকাবে না। এতটা জেদি হয়েছে। তো প্রাপ্তিকে বললাম, প্রাপ্তি চলো নিচে যাই, তোমাকে একটু নিচ থেকে ঘুরাই নিয়ে আসি। যেই নিচ থেকে ঘুরাই নিয়ে আসবো বলছি, এই তো খুশি হয়ে গেছে। জুতা পরিয়ে দেওয়া মানে হচ্ছে ও নিচে যাবে, আর জুতা যেহেতু লাইট জ্বলে, এক জুতা পরেই ও লাইট জ্বালাচ্ছে। 2 জুতা পরিয়ে দেওয়ার পর পা প্রেস করে লাইট জ্বালানোর চেষ্টা করছে। এই তো সেজে গুজে রেডি, মাথার মধ্যে আবার ক্লিপ লাগিয়ে নিছে। এতক্ষণে এসে ডাকাডাকি করছি, সে শুনে নাই। যখনই রেডি হয়ে নিচে নিয়ে যাচ্ছি তখনই খুশি, এই তো হাঁটা শুরু করে দিছে। আর এই তো আর দুষ্টুমি তো একটুও কমে না। মোবাইলটা অন করলে স্ক্রিনের মধ্যে তাকিয়েই শুরু হয়ে যাবে দুষ্টুমি। যখনই আমি ভিডিও কল দিই তখনই আমার সাথে এই ধরনের দুষ্টুমি শুরু করে দেয়। জিব্বা বের করবে, মুখকে যা ইচ্ছা তাই করবে। এই হচ্ছে ওর দুষ্টুমি। যতক্ষণ আমার সাথে ভিডিও কলে থাকবে অতক্ষণই এই দুষ্টুমি করতেই থাকবে। মানে আমিও থামবো না, ও থামবে না। বাসার নিচে একটা স্টল আছে, ভাবলাম সেখান থেকে ওকে ঘুরাই নিয়ে আসি। নিচে গিয়ে প্রাপ্তি যে আমাকে কি বিপদে ফেলে দিছে এবার, মানে আমি তো ভয়ে শেষ। ও সেখানে খেলবে, আসবে না, আমি তো বুঝি নাই, ওকে জোর করে নিয়ে আসছি। এরপরে শুরু করে দিছে কান্না, কান্না কি কান্না, কান্না আর থামে না। এরপরে আমি ভাবছি মনে হয় ব্যথা পেয়েছে, পরে দেখি কি না, ওরে আমি জোর করে এই স্টল থেকে নিয়ে গেছি বাসায়, এই জন্য সে কান্নাকাটি করছে। এই হচ্ছে গিয়ে প্রাপ্তির অবস্থা। এত একরোগা হয়েছে, ও যা বলে তাই। তো এখানে এসে খেলনা দেখতেছি যে কোনটা নেওয়া যায়। তো প্রথমে হচ্ছে দেখলাম এই জিনিসটা ধরছে, তো আমি ভাবলাম এটা নেই। প্রাপ্তি খেলনা দিয়ে খেলতেও খুব পছন্দ করে, আর বাচ্চাও খুব পছন্দ করে, মানে ওর সমান কোনো বাচ্চা দেখলেই হয়েছে, খুব পছন্দ করে বাচ্চাদের সাথে খেলবে। আমাদের ঘরে তো আর কোনো মানুষ নাই, তাই ও ওর মতো খেলে। আর প্রিয়কেও ভীষণ রকমের পছন্দ, মানে প্রিয় গেলে পাগল হয়ে যায়, কতক্ষণ ভাইয়ের সাথে খেলবে। আমি এখান থেকে ওর জন্য এই খেলনাটা পছন্দ করেছি, যে হাঁড়ি পাতিল আছে, এটা দিয়ে ও বসে বসে খেলতে পারবে। পাশে তাকিয়ে দেখি সেম জিনিসটাই ও ধরছে। এই হচ্ছে ফুপু ভাতিজির পছন্দ, দুইজনে সেম জিনিস ধরেই বসে আছি। তো খেলনা নেওয়া শেষ, এই জন্য ভাবলাম বাসায় চলে যাই, ও যাবেই না। তো এখান থেকে জোর করে নিয়ে গিয়েছিলাম। এরপর তো শুরু হয়েছে কান্না, কান্না কি কান্না, মানে ওর কান্না দেখে বাসার সবাই ভয় পেয়ে গেছে যে নিশ্চয়ই ব্যথা পেয়েছে। পরে বুঝলাম যে না, আম্মু আবার ওকে নিচে নিয়ে আসছে, আবার দোকানে নিয়ে আসছে, এরপরে ঠান্ডা হয়েছে। এই হচ্ছে প্রাপ্তির অবস্থা। আমি বলছি ওকে আর নিচে নেওয়া যাবে না, কোনো দোকানেও নিয়ে যাওয়া যাবে না, এত দুষ্ট হয়েছে। আর এদিকে টায়ার্ড লাগতেছিল, ছোট খালামণি আসছিল নিচে, তো খালামণি আবার মাথায় তেল দিয়ে দিল। তো এখন রাতের খাবার খাবো। আমি আম্মুকে বলে যাই নাই যে যাচ্ছি, কারণ তখন রোডের অবস্থা ভালো ছিল না, যেতে পারবো কি পারবো না শিওর ছিলাম না। তো এই জন্য ভাবলাম যে যদি আগে থেকে বলি যাবো, এরপরে না যেতে পারলে আম্মু আবার মনে কষ্ট পাবে। আর এই বুড়ি এতক্ষণ আমার ভয় দেখিয়ে এখন নিশ্চিন্তে খেলতেছে, এতক্ষণ এমনভাবে কান্নাকাটি করছে, দেখলে বুঝার উপায় ছিল না যে ও ব্যথা পায় নাই। এটা হচ্ছে ওর ফুপার চেয়ার, প্রিয়র বাবা আসলে এখানে বসে কাজ করে। তো এই তো এটার মধ্যে একা একা উঠতে পারলে ভীষণ রকমের খুশি, একা একা উঠে যেতে পারছে। তো আমরা তো বাসায় গেলে আসলে সারা রাতই সজাগ থাকি, প্রাপ্তি সজাগ থাকে, সবাই মিলে গল্প করি। আর প্রাপ্তির মা এই যে মাঝরাতে আমাদের জন্য হচ্ছে চিকেন মিট বক্স বানায় নিয়ে আসছে। এখানে ফ্রাঙ্কস ফ্রাই ছিল, চিকেন ছিল, আর সালাদ টালাদ ছিল। প্রিয়র জন্য প্রিয়র মামা আবার ব্যাগ এনে দিছে, প্রিয়র অনেকগুলো ব্যাগ আছে, তো এই ব্যাগ প্রিয়র বাবা নিবে নির্ঘাত। আর এই তো প্রাপ্তি কতক্ষণ এইখানে উঠতেছে, কতক্ষণ ওইখানে উঠতেছে, শান্তি আর নাই। মানে খাটের উপরে উঠে যাবে, আবার খাট থেকে নামবে, আবার চেয়ারে উঠবে, নিজে নিজেই উঠবে, ওকে ধরা যাবে না। তো ওকে আমরা ধরিও না, ব্যথা আবার পায় না, নিজে নিজে ব্যালেন্স করতে পারে, ব্যালেন্স করাটা শিখে গেছে। যখন কোথাও আটকে যায় তখন এমন চুপ করে বসে থাকে যে আর পারতেছে না। বাসায় গেলে এই কুটুসের সাথেই আমার সারাদিন কাটে।